সন্ধ্যা বন্ধুরা, আজ আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে আর শীতের নতুন সবজি দিয়ে সাদা পোলাও। তো তার আমার প্রয়োজন মতো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে হালকা হাতে, খুব বেশি প্রেশার দিলে হবে না, একটু হালকা হাতে ভালো করে কচলে চালগুলো ধুয়ে নিতে হবে। 2-3 বার আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা সাদা বড় থালা নিয়ে এরকম একটা সাদা পাতলা কাপড় আমি ছড়িয়ে দিলাম, যেখানে এই গোবিন্দভোগ চালটা অল্প অল্প করে এখানে আমি ছড়িয়ে দেব, যাতে চালের জলটা পুরো মাত্রায় সোক করে নেয় এই কাপড়টা, চালটা শুকনো ঝরঝরে হয়ে যায়। এই যে এইভাবে আমি সাদা কাপড়ের উপর চালটা ছড়িয়ে দিলাম। এখানে রঙিন কাপড়ও ইউজ করা যেতে পারে, যে কোনো কাপড়ের টুকরো ইউজ করা যেতে পারে। তবে হ্যাঁ, একদম নতুন কোনো রঙিন কাপড় ইউজ করলে অনেক সময় তার রং ওঠে, তো সেই কারণে আমি এখানে সাদা কাপড় ইউজ করেছি। আপনারা নিজেদের মতন করে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চালটা হালকা শুকনো অবধি আমি অপেক্ষা করব। বাটিতে আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজুগুলো হালকা করে একটু ভেঙে নিয়েছি, অল্প করে জলে একটু ভিজিয়ে রাখবো, তাহলে কিশমিশটা একটু ফুলে যাবে আর কাজুটাও একটু নরম হয়ে যাবে। আচ্ছা, ভেজানো চালগুলো একদম শুকিয়ে গেছে। এবার আমরা কাপড় থেকে এটা থালার মধ্যে ট্রান্সফার করে দেবো। চালটা আমরা থালার মধ্যে ঢেলে বেশ ছড়িয়ে দিয়েছি। এখানে আমি শীতের সবজি হিসেবে যেগুলো নিয়েছি সেটা হচ্ছে বিনসকে আমি এরকম একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। গাজরগুলোকে আমি টুকরো করে একদম কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো এরকমভাবে লম্বা লম্বা পাতলা পাতলা সরু করে কেটে নিয়েছি। এছাড়াও শীতের আরও কিছু পছন্দ মতো সবজি আপনারা ব্যবহার করতে পারেন। পনিরকেও টুকরো করে ভেজে এর মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে, তাতেও সুস্বাদু লাগবে। আমি মোটামুটি যেটুকু আমার পছন্দের শীতের সবজি আমি এখানে নিয়েছি। কাজু আর কিশমিশটা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মোটামুটি নরম হয়ে গেছে। আর গোটা গরম মশলা হিসেবে আমি এখানে 3টে ছোটো এলাচ নিয়ে নিয়েছি, 4টে ফুলওয়ালা লবঙ্গ নিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি নিয়েছি আর 2টো তেজপাতা নিয়েছি। এখানে আমি জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা ব্যবহার করলে আমার মনে হয় একটু স্বাদটা ভালো পাওয়া যায়। কড়াই এখানে গরম হয়ে গেছে। এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেলটা দিলাম, তারপর আমি ঘি দেবো। প্রথমেই ঘি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি আগে সাদা তেল দিলাম, তারপর তার মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে যে এটা গরম হয়ে যাবে, আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম, তারপর মটরশুঁটি আর বিনসটা দিয়ে দেবো। এখানে খুব বেশি তেল ছিটছে, তাই অল্প একটু নুন দিয়ে দিলাম। এই নুন দিলে তেল ছেটাটা একটু বন্ধ হয়ে যাবে। ফ্লেম কমিয়ে আমি এগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এবার আমি এখানে ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কাজুটা দিয়ে দিলাম, তার সঙ্গে কিছু কিশমিশও দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটাও এর সঙ্গে আমি ভেজে নেব। কিছু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে 2 চামচ মতো এই জিরে আদা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবং এই নাড়তে নাড়তেই আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এবার আমি এখানে চালটা দিয়ে দেবো। মশলা সবজি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করব। খুব আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে, কারণ গোবিন্দভোগ চাল খুব নরম চাল, চট করে ভেঙে যায়।
ভালো করে নাড়াচাড়া করার পর আমরা গ্যাসটা একটুখানি অফ করে দেবো। অন্যদিকে এই বাটিটার মাপে আমি চাল নিয়েছিলাম, তো এই বাটিটার যতটা আমি চাল নিয়েছি ঠিক তার ডবল জল দিতে হবে। এক বাটি জল আমি ডেচকিতে ঢেলে দিলাম, আরও এক বাটি জল আমি ডেচকিতে দেব। এবার ডেচকির এই জলটা আমি হালকা একটু গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি এই কড়াইয়ের এই গোবিন্দভোগ চাল যে আমরা সবজির সঙ্গে ভেজে রেখেছি কড়াইতে, সেটা আমি এখানে ঢেলে দেবো। কড়াইয়ের পুরো চালটা আমি এখানে ডেচকিতে দিয়ে দিয়েছি। আর বারবার আমি একটা কথা বলে দিচ্ছি যে যতটা পরিমাণ চাল দেওয়া হবে তার ঠিক ডবল পরিমাণ আমরা জল দেব, তাহলে পুরো যে জলটা একদম শুকনো হয়ে যাবে এবং আমাদের সাদা পোলাও একদম রেডি হয়ে যাবে। চালটা যখন প্রায় 80% হয়ে যাবে, মানে 80% ভাত হয়ে যাবে, তখন আমরা এখানে চিনিটা দিয়ে দেবো। সাধারণত পোলাওয়ের ক্ষেত্রে এক বাটি যদি চাল হয় তাহলে হাফ বাটি চিনি দেওয়া হয়, তো আমি এখানে অতটা চিনি দেব না, আমি আমার স্বাদ মতো এবং পরিমাণ মতো চিনি দেব। এবার চিনিটা দিয়ে আর একবার একটু ভালো করে নাড়িয়ে দেবো। আমাদের সাদা পোলাওয়ে জল একদম শুকিয়ে গেছে, আমাদের সাদা পোলাও একদম রেডি। কিন্তু এই যে একটু আঠালো ব্যাপারটা আছে, এইটা কিছুক্ষণ যদি আমি ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলেই এটা একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। তো এর একটা স্ট্যান্ডিং টাইম দেব। আমাদের শীতের সবজি দিয়ে সাদা পোলাও একদম রেডি আর সার্ভড। এই পোলাও আপনারা আলুর দম, নিরামিষে খেতে হলে আলুর দম কিংবা ডিম কষা কিংবা যে কোনো আইটেম এসব দিয়ে অনায়াসে খেতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।